প্রত্যাশা মতো ভিউ, শেয়ার বা ওয়াচ টাইম না পাওয়ায় আমি জানি না কতদিন পর্যন্ত এটা আমার এই ইউটিউব চ্যানেলটা চালাতে পারবো। তো যাই হোক, এখন যেটা দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব তো পালন করতেই হবে। সেই কারণে আমরা জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত এই যে আমাদের আলোচনা চলছে তার ভিডিও সিরিজটা আপাতত যতটুকু পারি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এর আগের দিন আমরা শুরু করেছিলাম 25টি ক্রিয়া, যারা হচ্ছে আশ্রব দোয়ার, যেগুলোর মধ্য দিয়ে কর্মের আশ্রব ঘটে। সেই 25টি ক্রিয়ার মধ্যে কতকগুলি ক্রিয়া আমরা আলোচনা করেছি এবং শেষ যে আলোচনা করেছি সেটা হচ্ছে মিথ্যা দর্শন প্রত্যয়িকী ক্রিয়া। এই মিথ্যা দর্শন প্রত্যয়িকী ক্রিয়া আলোচনা করতে গিয়ে কিছু বিতর্কিত কথাও বলেছি, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, আগের ভিডিওতে তো সেটা দেয়া আছে। এখন আজকে আমরা শুরু করব দৃষ্টিকী ক্রিয়া। এই জিনিসটা আমরা অনেকেই দেখেছি, মোটামুটিভাবে প্রায় সবারই এই সম্বন্ধে ধারণা আছে যে রাগ অর্থাৎ আসক্তির সাথে কোনো দ্রব্য বা দৃশ্য দেখার ফলে, কোনো দ্রব্য হতে পারে, কোনো দৃশ্য দেখার ফলে যে ক্রিয়া হয় তা দৃষ্টিকা ক্রিয়া। এটার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে ইভটিজিং। তো ইভটিজিংয়ের ক্ষেত্রে শুধু দৃষ্টিকে ক্রিয়াই থাকে না, তার সঙ্গে আমাদের শারীরিক, বাচিক এবং মানসিক তিনটে ক্রিয়াই সংযুক্ত থাকে। তো শুধুমাত্র যে মন দিয়ে রাগের সঙ্গে দেখা হচ্ছে, আসক্তির সঙ্গে দেখা হচ্ছে, শুধু সেইটুকুই নয়, এর সঙ্গে সঙ্গে একটা লোভ বা লালসা এরকম একটা বিষয় এর মধ্যে থাকে, সেটাও কিন্তু এই আসক্তির মধ্যেই পড়ছে। কারণ আমার লোভ সেখানেই হবে যেখানে আমার আসক্তি জন্মাবে। তো ফলে ইভটিজিং একটা দৃষ্টিকী ক্রিয়ার একটা অত্যন্ত বাস্তব উদাহরণ হতে পারে। দ্বিতীয় যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা অন্য নারীর প্রতি যদি কাম মিশ্রিত দৃষ্টিতে আমরা দেখি, সেটাও কিন্তু হবে দৃষ্টিকী ক্রিয়া। কোনো বস্তুর প্রতি আমাদের আসক্তি জন্মায়, সেই আসক্তির সঙ্গে যদি আমরা সেই বস্তুটা দেখি, সে পেতে চাই, দেখার মানে তো সেটাই দাঁড়ায়, নাহলে ওভাবে দেখব কেন? তো সেটাও হয়ে যায় দৃষ্টিকী ক্রিয়া। তো আপাতত দৃষ্টিকী ক্রিয়া সম্বন্ধে আমরা এটুকুই জানলাম যে আসক্তি, লালসা ইত্যাদির সঙ্গে যখন আমরা কোনো কিছু দেখি তখন হয় দৃষ্টিকী ক্রিয়া, এবং এর ফলে যে কর্মবন্ধনটা হয় এটা অশুভ কর্মবন্ধন হয়। তো দৃষ্টিকী ক্রিয়ার পর আমরা হচ্ছে স্পৃষ্টিকী ক্রিয়া। তো স্পৃষ্টিকী ক্রিয়া হচ্ছে স্পর্শ করা। কোনো কিছুকে স্পর্শ করার সময় যদি আমার মধ্যে রাগ ভাব আসক্তির ভাব থাকে, তো আসক্তির ভাব নিয়ে যখন আমরা কোনো জীব বা অজীব দ্রব্য স্পর্শ করি তখন যে ক্রিয়াটা হয় সেটা হচ্ছে স্পৃষ্টিকী ক্রিয়া। যেমন এখানে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি যে এই যে ভদ্রলোক, ইনি একটা ফুল হাতে নিয়ে বলছেন, বাহ, ये फूल कितने मुलायम है और इनकी सुगंध कितनी अच्छी है। এই যে মুলায়ম, সুগন্ধ, এই দুটো শব্দ এর আসক্তি বা রাগটাকে প্রকাশ করছে, আর সেই জন্যই সে ফুলটাকে হাতে এই ভদ্রলোক নিয়েছেন। তো এটা হচ্ছে স্পৃষ্টিকী ক্রিয়া, এটাও কর্মবন্ধের কারণ। আর একটা কথা বললে অনেক ভদ্রলোক হয়তো লজ্জিত হবেন, আমি ডেলি প্যাসেঞ্জারি বাসে করার সময় দেখেছি যে এরকম মানুষের সঙ্গেও মহিলাদের সঙ্গেও এরকম একটা স্পৃষ্টিকী ক্রিয়া করা হয়। আমাদের মহিলারা স্বভাবতই একটু সংকোচশীল হন, আমরা কোনো কিছু ঘটনা ঘটলেই এখন সমাজে যেটা হয়, প্রথমে মহিলাটার দিকেই আঙুল তোলা হয়, যার জন্যে মহিলারা অনেক সময়ই চুপচাপ থাকতে বাধ্য হন, সহ্য করতে বাধ্য হন। কিন্তু যাদের এরকম চোখে পড়েছে তারা নিশ্চিতভাবেই এটা উপলব্ধি করেছেন যে এই স্পৃষ্টিকী ক্রিয়া আমাদের
অন্তরের ভিতর কতটা কলুষতা থাকলে, মালিন্য থাকলে এটা সম্ভব হয়। তো এই স্পৃষ্টিকি ক্রিয়াও আমাদের কিন্তু সমাজে খুব বেশি চোখে পড়ে এবং এটাও পাপকর্ম বন্ধের কারণ। এরপর আসছি প্রাতিত্বকি ক্রিয়া। এটার মধ্যে দুটো, এর আগেও যেমন বললাম, যেটা বলেছিলাম স্পৃষ্টিকি ক্রিয়া, দৃষ্টিকি ক্রিয়া, এগুলো কিন্তু জীব ক্রিয়া এবং অজীব ক্রিয়া দুটোই হতে পারে। যখন কোনো জীবের প্রতি আসক্তি নিয়ে কাজটা করা হচ্ছে তখন সেটা জীব ক্রিয়া, যখন কোনো অজীবের প্রতি এরকম আসক্তি নিয়ে করা হচ্ছে সেটা হচ্ছে অজীব ক্রিয়া। তো প্রাতিত্বকি ক্রিয়াও দু রকমের হতে পারে, সেটা হচ্ছে জীব ক্রিয়াও হতে পারে, অজীব ক্রিয়াও হতে পারে। তো জীব বা বাইরের, মানে জীব বা অজীব এইরকম কোনো বাইরের দ্রব্যের উদ্দেশ্যে, মানে দ্রব্যের জন্য যে রাগ বা দ্বেষ উৎপন্ন হয়, রাগ মানে আসক্তি, আর দ্বেষ মানে তো জানি বিরাগ বা বিদ্বেষ, তো যেটা উৎপন্ন হয় তা থেকে সংগঠিত ক্রিয়া হচ্ছে প্রাতিত্বকি ক্রিয়া। অর্থাৎ আমার মানসিক যে পরিণমন, যেটা মানসিক পরিণতি, যেটা জৈন পরিভাষায় বলা হয়, অর্থাৎ মানসিক চিন্তা ভাবনা, মানসিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, এর মধ্যে যখন আমার মনের মধ্যে রাগ তৈরি হচ্ছে, অর্থাৎ আসক্তি তৈরি হচ্ছে, তার ফলে আমি কোনো দ্রব্য, সে জীব হতে পারে অজীব হতে পারে, তার প্রতি যে ক্রিয়াটা করছি, এটাও যেমন একদিকে প্রাতিত্বকি ক্রিয়া, তেমনি আরেকদিকে কারো প্রতি কোনো বিদ্বেষ থেকে আমি যখন কোনো ক্রিয়া করছি সেটাও হচ্ছে প্রাতিত্বকি ক্রিয়া। যেমন এইখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এই ভদ্রলোক রাস্তা দিয়ে হাঁটছেন, তো হাঁটতে হাঁটতে এখানে সামনে একটা পাথর রয়েছে, পাথরটায় হোঁচট খেয়েছেন। তো স্বাভাবিকভাবেই হোঁচট খাওয়ার প্রতিক্রিয়ায় তার মুখ থেকে বেরিয়ে এসছে, আহ ইস দুষ্ট পাথর কো वहीं পড়া হয় না থা। আর এই পাথরটাকে কি এখানেই পড়ে থাকতে হতো, আমার রাস্তার মাঝে, পথটার মাঝে? তো বিষয়টা দেখুন যে এখানে পাথরটার কি দোষ? পাথরটার তো কোনো দোষ নেই, সে কোনোভাবে পড়েছে, সে তো আর নিজে পড়তে পারে না, কেউ ফেলেছে বা কেউ রেখেছে। তো পাথরে যে হোঁচট খেলাম, এটার মূল কারণটা কিন্তু আমার অসাবধানতা। আমাদের জৈন মুনিরা যখন হাঁটেন তখন সবসময় মাথার দৃষ্টিটা একটু, মানে মাথাটা একটু সামান্য নিচের দিকে ঝুঁকে থাকে, যাতে 3 হাত দূর পর্যন্ত তিনি সামনেটা দেখতে পান। তো গৃহস্থদের পক্ষে আমাদের সবসময় এরকম সতর্কতা অবলম্বন করে চলা সম্ভব হয় না, বিশেষ করে এই যে মোবাইলের যুগে। এখন তো সবসময় দেখছি মোবাইল, রাস্তায় চলতে চলতেও লোকে মোবাইল ব্যবহার করছে, খেতে খেতেও মোবাইল ব্যবহার করছে। তো যে কারণে আমাদের অসতর্কতাটা অনেকটা বেড়েছে। তো আমার অসতর্কতার কারণে আমি হোঁচট খেলাম, কিন্তু আমার রাগটা গিয়ে পড়লো ওই পাথরটার উপরে। তো স্বাভাবিক আমার মুখ দিয়ে একটা বাচিক ক্রিয়া তৈরি হলো, সেটা আমি পাথরটাকে একটু গালাগালি করলাম, 1 নাম্বার। তারও আগে যেটা হচ্ছে মানসিক ক্রিয়া, আমার মনের মধ্যে একটা দেশ তৈরি হলো। তো এই যে দেশ থেকে যে আমার বাচিক ক্রিয়াটা সংগঠিত হলো, সেটা হচ্ছে প্রাতিত্বকি ক্রিয়া। আর জীবেদের সঙ্গে তো আমাদের প্রাতিত্বকি ক্রিয়া আরেকটুকু কঠোর হয়। যদি কোনো জীব, এই কুকুর, ছাগল ইত্যাদি যদি আমাদের চলার পথে রাস্তার মাঝে এসে যায়, তো আমরা অনেক সময় কী করি, তাকে পা দিয়ে লাথি মারি। তো এই যে একটা শারীরিক আক্রমণও করি। তো এটা কিন্তু আরেকটু কঠোর ধরনের প্রাতিত্বকি ক্রিয়া। তো প্রাতিত্বকি ক্রিয়াও কিন্তু অশুভ কর্মের বন্ধন। এরপর হচ্ছে সামান্তোপ নিপাতিকি ক্রিয়া। সামান্তোপ নিপাতিকি ক্রিয়া, এটা হচ্ছে নিজের প্রশংসা শুনে, আমার ঐশ্বর্য সম্পদের লোকে প্রশংসা করবে, আরে অমুক বাবুর প্রচুর টাকা পয়সা আছে, অমুক বাবুর বেশ সুন্দর গাড়ি আছে, এইগুলো শোনার ফলে, বা অমুক বাবু বিরাট জ্ঞানী, এই যে বাইরের লোকে প্রশংসা করবে, অমুক বাবু বিরাট প্রভাবশালী, এই যে এর ফলে যে ক্রিয়াটা হয়, এইগুলো শোনার ফলে আমি আনন্দিত হলাম, এই যে ক্রিয়াটা, এটা হচ্ছে সামান্তোপ নিপাতিকি ক্রিয়া। আবার একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিয়া আছে, সেটাকেও সামান্তোপ নিপাতিকি ক্রিয়া বলা হয়, একদম এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তেল, ঘি, দুধ ইত্যাদির পাত্র খোলা রাখার ফলে অনেক সময় তাতে অনেক ত্রস্যজীব এসে পড়ে।
তো এই যে আমি খোলা অবস্থায় রেখে দিলাম, এতে যে ত্রস্বজীব এসে পড়ল, সে কিন্তু মারা যাবে। তো তাহলে আমার খোলা রাখাটা একটা অশুভ ক্রিয়া, এটাকে বলা হচ্ছে সামন্তপ নিপাতিকী ক্রিয়া। তাহলে সামন্তপ নিপাতিকী ক্রিয়ার মধ্যে মোট দু রকমের ক্রিয়া পড়ছে। এক হচ্ছে একটা নিজের ইগোকে স্যাটিসফাই করা লোকের প্রশংসা শুনে, আর দুই হচ্ছে অসতর্কভাবে সেই সব তরল পদার্থ খোলা জায়গায় রাখা যেগুলো প্রাণী হত্যার মানে জীব হত্যার কারণ হতে পারে। তো এটা হলো সামন্তপ নিপাতিকী ক্রিয়া। এরপর হচ্ছে সাহস্তিকী ক্রিয়া। স্বহস্তে যে ক্রিয়াটা করা হচ্ছে, কি ক্রিয়া সেটা? না, সেটা হচ্ছে যে আমি আমার নিজের হাতে, সে সশস্ত্র অবস্থায় হোক বা নিরস্ত্র অবস্থাতেই হোক না কেন, আমি যখন নিজেকে বধ করি অথবা অন্য জীবকে হিংসা করি, মানে সেই হিংসাজনক কাজটা করি, মানে হয় আমি নিজেকে হত্যা করব, সেটাও হচ্ছে সাহস্তিকী ক্রিয়া নিজে হাতে, অথবা নিজে আমি অন্যকে হত্যা করব, অন্যকে আঘাত করব, এটাও হচ্ছে সাহস্তিকী ক্রিয়া। তো শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এইসব ক্রিয়া কখনো শুভ ফল দিতে পারে না। এরপরে যেটা হচ্ছে নৈসৃষ্টিকী ক্রিয়া, এটাও হচ্ছে একটা অসতর্কতাজনিত ক্রিয়া। আমরা অনেক সময় কি করি, কলা খেয়ে বাসে বা ট্রেনে যেতে যেতে কলা খেয়ে কলার খোসাটা ফেলে দিলাম। এটা আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। অনেককে দেখেছি বোতলে জল কিনলো হাফ লিটারের বা 1/4 লিটারে 250 ml, তো তারপরে জলটা খাওয়ার পরে বোতলটা রাস্তায় ছুঁড়ে দিল। মানে বাড়ির জঞ্জাল উপর থেকে নিচে ফেলে দিল। তো এই যে এগুলো যখন করি তখন কিন্তু আমরা সতর্ক থাকি না। এখন আরেকটা বিষয় যেটা খুব আমি নিজে ভুক্তভোগী, সেটা হচ্ছে গুটখার প্রচলনটা আমাদের মধ্যে প্রচুর বেড়েছে। তো মোটরসাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে যেতে যেতে গুটখা খেয়ে আর থুতুটা ডান দিকেই ফেলে দিল। এখন তার ফলে কি হয়, পিছন থেকে যে গাড়ি আসছে, তো অনেক সময়ই সেগুলো তার গায়ে লেগে যায়। অনেকে থুতু ফেলে এভাবে যেতে যেতে গাড়ির ডান দিকে না দেখে। এই যে অসতর্কভাবে বা অমনোযোগিতার সঙ্গে যেসব ক্ষেত্রে আমরা কোনো বস্তুকে ফেলে দিই, তার ফলে যে ক্রিয়া হয় তাকে নৈসৃষ্টিকী ক্রিয়া বলে। এটাও নিশ্চয়ই অশুভ ক্রিয়া, আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার আজ্ঞাপনিকী ক্রিয়া। এটা আজ্ঞা কথাটার শব্দ হচ্ছে আদেশ বা নির্দেশ, অনুজ্ঞা। তো আমি নিজে পাপ কার্যটা করব না, আমি নিজে অপরাধমূলক কোনো কার্য করব না, তো আমি নিজে কোনো খারাপ জিনিস আনব না, আমি অন্যকে দিয়ে করাবো। এরকম আমার ঘনিষ্ঠ বৃত্তেও এরকম 2-4 জনকে আমি দেখেছি, যারা এগুলো লোকে বুঝতেও পারে না যে আমাকে দিয়ে এই অশুভ কাজগুলো অসৎ উদ্দেশ্যে করানো হচ্ছে, কিন্তু এগুলো করানো হয়। তো যে করছে তার তো অশুভ কর্মের বন্ধন হয়ই, এটা তো স্বাভাবিক। যে করাচ্ছে তারও অশুভ কর্মবন্ধন হয়। তো এই সব যে কাজগুলো করানো অন্যকে দিয়ে, সেই করানোটাকে বলা হচ্ছে আজ্ঞাপনিকী ক্রিয়া। এরপর হচ্ছে বিদারণিকী ক্রিয়া। বিদারণিকী ক্রিয়াকে আমরা বিদারণ কথাটা শুনেছি, মানে বিদীর্ণ করা, কোনো বস্তুকে ছেদন ভেদন বিদারণ করা, এটা হচ্ছে বিদারণিকী ক্রিয়া। তো এটা জীবের উপরেও হতে পারে, অজীবের উপরেও হতে পারে। আমরা যখন দেখেছি পাথর খাদানে ডিনামাইট দিয়ে বিস্ফোরণ করা হয়, পাথরগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে নেয়ার জন্য, তো অতি অবশ্যই এটা বৈদারিণী বা বিদারণিকী ক্রিয়ার একটা স্পষ্ট উদাহরণ। এছাড়াও আমরা বিভিন্ন জীবের সঙ্গেও
এই ধরনের ব্যবহার করি, বিশেষত গাছপালা এদের সঙ্গে, যেগুলো মানে আমাদের বাঁচার জন্যে এক নিতান্ত অপরিহার্য নয়, সেই সব গাছপালার সঙ্গেও কিন্তু আমরা এই ধরনের ব্যবহার করি। তো এই যে ক্রিয়াটা, তাকে বলা হয় বিদারণিকী ক্রিয়া। এরপর হচ্ছে অনাভোগ প্রত্যয় ক্রিয়া। এটা অন্য কিছু নয়, আমার মনে অন্য কোনো ইন্টেনশন নেই, খারাপ কোনো ইন্টেনশন নেই, কিন্তু কাজটা করার সময় আমি সতর্ক ছিলাম না, তার ফলে যে ক্রিয়াটা হয় সেটা হচ্ছে অনাভোগ প্রত্যয়া ক্রিয়া। এই যে একজন শ্রাবক বসে আছেন, এনার বসার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পাশটায় একটা কাগজ পড়ে রয়েছে। এই কাগজটা নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু কাগজ হবে না। তো এই যে কাগজটা পড়ে রয়েছে, এটা তো এইভাবে পড়ে থাকা ঠিক নয়, বা একটা শাস্ত্র গ্রন্থ এভাবে পড়ে থাকা ঠিক নয়। উনি কিন্তু ইচ্ছে করে রাখেননি, অসতর্কভাবে এটা রাখা হয়ে গেছে। তো ফলে এনার যে ক্রিয়াটা এখানে হলো, এটা হচ্ছে অনাভোগ প্রত্যয়া ক্রিয়া। তো দ্বিতীয় ক্ষেত্রেও আমরা ওই যে তার যে মুখপট্টির এই বিষয়টা দেখছি, এটা শ্বেতাম্বররা ব্যবহার করে। তো এই মুখপট্টিটা ঠিকঠাক করে ভাঁজ না করা, এটাও হচ্ছে অনাভোগ প্রত্যয় ক্রিয়া। এটা ইচ্ছে করে করা হয় না, এটা অনেক সময় করা হয় অসতর্কতার কারণে, বা অনেক সময় করা হয় অজ্ঞতার কারণে। আমরাও এই যখন জিন ভগবানের পুজো করি, তখন কিছু কিছু আমরা ভুল করে ফেলি, সেটা হয়ে যায় আমাদের অজ্ঞতার কারণে। তো পাশে যিনি থাকেন তখন তিনি একটু সংশোধন করে দেন যে না, এটা এভাবে হবে। কিন্তু আমি যেটা করলাম সেটা হয়ে গেল কিন্তু অনাভোগ প্রত্যয়া ক্রিয়া, প্রথমে যেটা করেছিলাম। তো এটাও তো অশুভই আমরা বলতে পারি, এ তো শুভ ফলদায়ী নয়। তবে অনাভোগ প্রত্যয়া ক্রিয়াটা আগে অন্যান্য যেসব ক্রিয়া পড়লাম তার তুলনায় একটু কম মানে পাপজনক, এরকম আমরা বলতে পারি। এরপর হচ্ছে অনবকাঙ্ক্ষা প্রত্যয়া ক্রিয়া। এটা হচ্ছে খুব একটা ভয়ঙ্কর জিনিস, মানে মানুষের তো এটা কোনো মতেই করা উচিত নয়। কারণ কি, এই যে এইটা করার সময় মানুষ হিতাহিত চিন্তা করে না। অনেক সময় আমরা কি করি, মব সাইকোলজি নামে একটা কথা আছে। সাধারণ অবস্থায় আমি হয়তো সেই হিংস্র কাজটা করতাম না, কিন্তু এই উত্তেজিত হয়ে আমরা কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে গেলাম অনেকে, তার মধ্যে দু চারজন একটু উত্তেজক কথাবার্তা বলতে শুরু করলো, আমারও রক্ত গরম হয়ে গেল, চলো তাহলে অ্যাকশন করে দিই। এটা সাধারণত দেখা যায় দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গেল, ড্রাইভারের দোষ নেই, কিন্তু সেখানে আমরা 50 জন জড়ো হয়ে গেলাম, এদের মধ্যে 4 জন হয়তো বলতে লাগলো এ ড্রাইভারের দোষ, এভাবে কেন চালাবে, চলো বেটা রোজ এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, এটা মজা নাকি, চলো মারো বেটাকে করে। এবার কি করলাম, আমরা সবাই মিলে পিটতে শুরু করলাম। এটা ঘটনাটা হচ্ছে, আমি যদি একা থাকতাম সেখানটায়, আমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারতাম যে প্রথম কথা হচ্ছে অ্যাক্সিডেন্টটা কেন হলো, দ্বিতীয় কথা হচ্ছে আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা আমার, মানে অধিকার আমার আছে কি নেই, 3 নম্বর হচ্ছে আমার এখানে কি কর্তব্য। এই 3টে জিনিস আমি চিন্তা করতাম। কিন্তু ওই যে মব সাইকোলজি এমন একটা জিনিস, যখন কেউ উত্তেজিত করে দিল, তখন আমি নিজের মঙ্গল অমঙ্গল ভাবলাম না ভেবে পরে তাদের সঙ্গে লেগে পড়লাম, এবং তাদের দ্বারা উত্তেজিত হয়ে আমি এমন একটা কাজ করলাম যার ফলে আমার ইহলোক এবং পরলোকের ক্ষতি হলো। তো এইরকম নিজে না ভেবে, নিজের মঙ্গল অমঙ্গল চিন্তাভাবনা না করে, বা অপরের মঙ্গল অমঙ্গল চিন্তাভাবনা না করে এই ধরনের যে হিংসা, এবং এই হিংসাটাকেই আমরা তখন বলছি না এটাই আমার ধর্ম, এটাই আমার করা উচিত, এটা আমার ডিউটি, তখন আমার মনের মধ্যে এটাই জাগছে। তো এই যে এইটাকে নিজের ধর্ম বলার প্রচেষ্টা, এটা নিজের কর্তব্য বলার প্রচেষ্টা, মানে হিংসাও করছি, আবার সেটাকে আমি জাস্টিফাই করছি, এটাকে বলা হচ্ছে অনবকাঙ্ক্ষা প্রতিষ্ঠা। এটা আরেকটা জায়গায় দেখা যায়। আমি 2টো উদাহরণ বলেছিলাম, তার মধ্যে একটা উদাহরণ তো দিলাম অ্যাক্সিডেন্ট, দ্বিতীয় উদাহরণ হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক হামলা। আমার ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা কতগুলো হয়েছে সেগুলো হাতে গুনে হয়তো বলা যাবে, কিন্তু সাম্প্রদায়িক হামলা যে কত হয়েছে সেটা কেউ গুনে শেষ করতে পারবে না। সবসময়ই কোনো একটা পক্ষ অপর পক্ষের উপর হামলা করেছে, আর অপর পক্ষ
কি করেছে অতর্কিত হামলার ফলে এবং তাদের স্বাভাবিক পলায়ন প্রবৃত্তি বা ভীরুতার কারণে তারা কিন্তু একতরফা মার খেয়েছে, পালিয়ে গেছে। এই ধরনের ঘটনা ইতিহাসে প্রচুর আছে, ভারতবর্ষের ইতিহাসে। আর কয়েকটা ক্ষেত্রে আছে যেখানে উভয় পক্ষই একে অপরকে মারধর করেছে। তো দুটো ঘটনাই কিন্তু একেবারেই মানে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে এবং আমাদের আধ্যাত্মিকতার বিরুদ্ধে তো বটেই। আমরা এই যে এই হিংসাটাকেই আমরা ভাবছি যে এটা ধর্মাচরণ করা। আমি যদি একজনকে হত্যা করি তাহলে আমার যে আরাধ্য যিনি সর্বশক্তিমান তিনি খুশি হবেন। তো বিধর্মীকে হত্যা করলে আমার সর্বশক্তিমান খুশি হবেন, এরকমটা ভেবে যখন কোনো কাজ করা হয়, কারো প্রতি হিংসা করা হয়, কাউকে হত্যা করা হয়, বা কাউকে কোনো মহিলাদেরকে রেপ করা হয়, যে ঠিক আছে বিধর্মীর দ্বারা রেপড হলে তাকে সমাজ, তার নিজের সমাজ তাকে বহিষ্কার করে দেবে, তাহলে আমাদের সম্প্রদায়ের জনসংখ্যা আরেকটা বাড়বে, আমি আরেকজনকে আমার ধর্মের অনুসারী করতে পারবো। এই ধরনের চিন্তাভাবনা, তার মানে সে ভাবছে যে কাজটা আমি খুব ধার্মিক কাজ করছি, কিন্তু বাস্তবে তো এটা ধর্ম হতে পারে না। কারণ যদি সর্বশক্তিমান মঙ্গলময় হন, তিনি কখনোই চাইবেন না যে তারই সৃষ্ট এক জীব আরেক জীবের উপর হিংসা করুক। তো সেই কারণে এই যে অধর্মকে ধর্ম বলে, মানে হিংসক যে প্রবৃত্তি, সেটাকে ধর্মের নামে চালানোর যে প্রচেষ্টা, এটাকেই বলা হচ্ছে অনবকাঙ্ক্ষা প্রত্যয়া ক্রিয়া। এরপর হচ্ছে প্রেম প্রত্যয়া ক্রিয়া। এটা খুব সহজ জিনিস, এটা আমরা সবাই জানি। একটু বয়স আমাদের হলেই, গোপদাড়ি গজালেই একটা বিপরীত লিঙ্গের প্রতি আমাদের আকর্ষণ হয়, এবং আকর্ষণ হওয়ার ফলে যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা প্রেম বলে ভুল করি অনেক সময়, কিন্তু এটা সত্যিকারের প্রেম নয়। কিন্তু তবু এর মধ্যে প্রেম প্রত্যয়া ক্রিয়া হয়। আবার একটু বয়স হওয়ার পরে যখন একটু আমরা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, সেই সময়ে যে পারস্পরিক ভালো লাগা সেটা শেষ পর্যন্ত প্রেমে রূপ পায়, এটাও প্রেম প্রত্যয়া ক্রিয়া। তো এর ফলেও কর্মের বন্ধন হয়। এরপর হচ্ছে প্রেম প্রত্যয়া ক্রিয়া, ঠিক উল্টোটা হচ্ছে দেশ প্রত্যয়া ক্রিয়া। বিদ্বেষ ভাবের দ্বারা যে ক্রিয়াটা হয় সেটাকে বলা হচ্ছে দেশ প্রত্যয়া ক্রিয়া। এরপর হচ্ছে প্রায়োগিকী ক্রিয়া। প্রায়োগিকী ক্রিয়া হচ্ছে প্রয়োগ, তারপরে ক, প্রয়োগ থেকে ইক, প্রায়োগিক, তার সঙ্গে স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্যে দীর্ঘইকার। তাহলে প্রায়োগিকী মূল শব্দটা হচ্ছে যোগ। আর যোগ মানে কি বলেছি, আমাদের জৈন পরিভাষায় যোগ মানে হচ্ছে প্রবৃত্তি বা ক্রিয়া। তো মন, বাক্য এবং কায়া, এই তিন যোগকে যখন অশুভ প্রবৃত্তিতে আমরা নিয়োজিত করব, তো তখন তাকে বলা হবে প্রায়োগিকী ক্রিয়া। মানে কাউকে আমি খারাপ কথা বললাম, সেটাও প্রায়োগিকী ক্রিয়া। কাউকে আমি চড় মারলাম, সেটাও প্রায়োগিকী ক্রিয়া। আর কারো সম্বন্ধে খারাপ ভাবলাম, সেটাও কিন্তু প্রায়োগিকী ক্রিয়া। তো এভাবে আমরা যখন অসতর্কভাবে কোনো খারাপ কথা বলবো, পাপ কথা, যেমন এখানে একজন আরেকজনকে বলছে তুম বহুত বেকুফ হো, তো এই কথাগুলো তো ঠিক কথা নয়, এটা ঝগড়ার মধ্যে বলা হচ্ছে, তখন এই উত্তর দিচ্ছে मैं तुम्हारी পিটাই কর दूंगा। তো এই যে এদের মধ্যে পারস্পরিক যে ঝগড়া বা দ্বন্দ্ব, তো এখানটায় আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে মন এবং বচন এই দুটো যোগের অশুভ প্রবৃত্তি চলছে। এরপর একটু পরেই এদের মধ্যে মারপিট হবে, তখন কায়াও কিন্তু এর মধ্যে যুক্ত হবে। তো এই ধরনের যে বিষয়গুলো, অসতর্কভাবে পাপ কথা বলা, অনুচিতভাবে গমনাগমন করা ইত্যাদি। গমনাগমনের মধ্যে একটা অনুচিত গমনাগমনের একটা উদাহরণ দিই। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, যেতে যেতে হঠাৎ দেখছি যে পাশে একটা কুকুরছানা শুয়ে আছে। আমার কি মনে হলো, পায়ে করে
তাকে হালকা করে লাথি মেরে সরিয়ে দিলাম। তো এটার কোনো প্রয়োজন ছিল না। তো এই যে কাজটা করলাম, এটা কিন্তু অনুচিত কাজ করলাম। তো এভাবে এটাকে বলা হচ্ছে প্রায়োগিকী ক্রিয়া, মানে মন, বাক্য এবং কায়ার অশুভ প্রয়োগ, সেটাই হচ্ছে প্রায়োগিকী ক্রিয়া। এরপর হচ্ছে সামুদানিকী ক্রিয়া, এটা হচ্ছে 24তম ক্রিয়া। সমষ্টি বা দলে মিলিত হয়ে দলবদ্ধভাবে যে কার্য করা হয় সেটা হচ্ছে সামুদানিকী ক্রিয়া। যেমন দল বেঁধে একত্রিত হয়ে নাটক দেখা, সিনেমা দেখা, কোনো ব্যক্তিকে দল বেঁধে মারধর করা, দল বেঁধে যুদ্ধ করা, এগুলো হচ্ছে সামুদানিকী ক্রিয়া। এরপরে আসছে এই ক্রিয়াটা একমাত্র যেটাকে বলতে পারি সর্বরকমের শুভ ক্রিয়া, কারণ এখানে প্রথমেই লেখা রয়েছে সেটা হচ্ছে কষায়ের অনুপস্থিতিতে ক্রোধ, মান, মায়া, লোভ যখন আমার মন থেকে দূর হয়ে যাবে, তখন আমার মধ্যে কেবল থাকবে গমনাগমন রূপ কায়যোগ। ক্রোধ, মান, মায়া, লোভ এই চারটে দূর হয়ে যাওয়ার পরে আমার গমন এবং আগমন ছাড়া, এখান ওখান যাওয়া আসা ছাড়া, সেটা বিভিন্ন কারণে হতে পারে, ধর্মদেশনার কারণে হতে পারে, আহার গ্রহণের উদ্দেশ্যে হতে পারে। তো এই যে তার নিমিত্তে যে ক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে সবচাইতে শুভ ক্রিয়া। এটাকে বলা হচ্ছে ইরিয়াপথিকী ক্রিয়া। ইরিয়াপথিকী ক্রিয়া তো কাদের মধ্যে ঘটে? আমাদের প্রত্যেকের মধ্যেই ক্রোধ, মান, মায়া, লোভ এই চারটে আছেই। আপনারা প্রত্যেকেই নিজেরা চিন্তা করবেন যে আছে, খুঁজলেই পাবেন নিজের মধ্যে। আমি যতই নিজেকে ভালো ভাবি না কেন, আমার মধ্যে কোনো না কোনো রূপে এই প্রবৃত্তি থাকবেই, এটা প্রত্যেকের ক্ষেত্রে সত্যি। একমাত্র যারা মুনিরাজ, যারা মোহকে জয় করেছেন, যারা রাগ দেশকে জয় করেছেন এবং 4 প্রকার ঘাতী কর্মকে ক্ষয় করে যারা কেবল জ্ঞান অর্জন করেছেন, একমাত্র সেই সব কেবল জ্ঞানী ভগবন্তদের ক্ষেত্রেই এই জিনিসটা ঘটে। তাহলে আমরা মোট 25টি যে ক্রিয়া আলোচনা করলাম, এবারে আপনারা একটুকু এই 25টি ক্রিয়া স্মরণ করে দেখুন। একটা ক্রিয়ার বৈশিষ্ট্য অপর কোনো ক্রিয়ার সঙ্গেও কিন্তু কোইনসাইড করে যাচ্ছে, মিলে যাচ্ছে। মানে একটা ক্রিয়ার সঙ্গে আরেকটা ক্রিয়ার বৈশিষ্ট্যের কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তো যার ফলে অনেক জায়গাতেই যেটা আমরা এখন 5 ইন্দ্রিয়, 4 কষায়, 5 অব্রত, 3 যোগ এবং 25 ক্রিয়া, মোট 42 প্রকার আশ্রমের ভেদ করেছি, অন্য দৃষ্টিকোণ থেকে আশ্রমের 20টি প্রকার বলা হয়েছে। সেটা এই 20 প্রকারের আশ্রম হচ্ছে মিথ্যা দর্শন, অবিরতি, প্রমাদ, কষায়, যোগ। এটা প্রথম 5টা। মানে সম্যক দর্শনের অভাব, ব্রতের অভাব, প্রমাদ মানে আলস্য, কষায় মান, মায়া, ক্রোধ, লোভ, আর যোগ মনোযোগ, বচনযোগ আর কায়যোগ। 5টা হলো। এরপরে হচ্ছে 5 অব্রত বা অবিরতি 5। সেটা হচ্ছে হিংসা থেকে দূরে না থাকা, মিথ্যা কথা থেকে দূরে না থাকা, চৌর্য থেকে দূরে না থাকা, মৈথুন থেকে দূরে না থাকা এবং পরিগ্রহ থেকে দূরে না থাকা, অর্থাৎ পঞ্চ অনুব্রত বা পঞ্চ মহাব্রত পালন না করা। এটা হচ্ছে 5 অবিরতি বা 5 অব্রত। তাহলে মোট 10টা হলো। এরপরে হচ্ছে 11 থেকে 15 5টি ইন্দ্রিয়ের অশুভ প্রবৃত্তি। তো আমরা জানি 5 ইন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়, রসেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, চক্ষুরেন্দ্রিয় এবং শ্রোত্রেন্দ্রিয়। তাহলে 15 হলো। আর 5 হচ্ছে এই 3 যোগের অশুভ প্রবৃত্তি, মনোযোগ, বাক্যযোগ মানে বচনযোগ এবং কায়যোগ। তাহলে এই যে 20 প্রকার আশ্রম, ওখানে 42 প্রকার আশ্রম বলছে। তো তাহলে এটা তফাৎটা কেন? কারণ ওই যে একটু আগে আপনাদেরকে আমি মনে করিয়ে দিলাম যে দেখবেন একটা ক্রিয়ার সঙ্গে আরেকটা ক্রিয়ার বৈশিষ্ট্যগত বেশ কিছু মিল আছে। ফলে আমরা এগুলোকে বিভিন্ন প্রকার মনোযোগ, বচনযোগ, কায়যোগের মধ্যে ফেলতে পারি। আর এদেরকে আমরা 5 ইন্দ্রিয়ের অশুভ প্রবৃত্তির মধ্যেও এদেরকে ফেলতে পারি, 5 অবিরতির মধ্যেও ফেলতে পারি এবং এই যেটা 4 কষায় তার মধ্যেও আমরা ফেলতে পারি। তো ফলে একটা 20 আশ্রম
দ্বার বলা হচ্ছে, এক জায়গায় 42 আশ্রব দ্বার বলা হচ্ছে, এদের মধ্যে কিন্তু আসলে কোনো বিরোধ নেই। এই 20 প্রকারের যে আশ্রব, তো আমরা 19 আর 20টা বলতে ভুলে গেছিলাম। ভাণ্ড উপকরণ, বস্তুকে অযত্নে নেওয়া ও রাখা, আর কুশাশ্রব, সেটা হচ্ছে কুসঙ্গতি করা, মানে কুসঙ্গে পড়া। তো এই যে তারতম্য যেটা দেখা যাচ্ছে 20 আর 42, তো একটু ভালোভাবে বিচার করলেই দেখা যাবে যে আসলে কোনো তারতম্যই নেই, বানানটা ভুল আছে। তো এই যে 20 প্রকার আশ্রমকে ওই 42 প্রকারে বিন্যস্ত করা হচ্ছে যদি একেবারে সূক্ষ্মভাবে বিচার করি। আর আমি একটু আগে যেটা বললাম যে 20-র মধ্যেই দেখুন ওই 42টা পড়ে যাচ্ছে। তো সেই কারণে 20 বা 42 এটা হচ্ছে দেখার তফাৎ শুধু, এর বাইরে অন্য কিছুই নয়। আপনি 42টাও ভাবতে পারেন, আবার আপনি 20টাও ভাবতে পারেন, কিন্তু মূল বিষয় সবই এর মধ্যেই এসে যাবে। তো এই হচ্ছে আমাদের যে ক্রিয়া, এবং ক্রিয়া 25 প্রকার ক্রিয়া যেমন শেষ করলাম, সেরকম আশ্রবের আলোচনাটাও আমরা এখানেই শেষ করলাম। আশ্রব তত্ত্ব আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমরা আরেকটা চরিত্র নিয়ে আলোচনা করব। মানে এভাবে চিন্তা করছি যে দেখুন, তত্ত্ব আলোচনাটা সব সময় সরস হয় না। যদি কাহিনী থাকে, কাহিনীর মধ্যে কিন্তু অনেক আগ্রহ অনেকের জন্মায়। তো সেই কারণে আমি এক একটা তত্ত্ব আলোচনা করব, আর মাঝে মাঝে এক একজনের জীবনচরিত আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই ভগবান মহাবীর এবং তার আগে ঋষভদেব এবং পরে ভগবান পার্শ্বনাথের জীবনী চর্চা করেছি। এরপরে ভগবান নেমিনাথ, যিনি 22তম তীর্থঙ্কর, তার চরিত্র অত্যন্ত আকর্ষণীয়, সেটা আমরা চর্চা করব। কিন্তু তার আগে আমি ভাবছি যে আরও একজন কারো, যেমন আমাদেরই মতো একজন সাধারণ মানুষ অথবা কোনো পাপী তাপী ব্যক্তি, যে এই সৎধর্ম অবলম্বন করে সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং সম্যক চারিত্র অবলম্বন করে মোক্ষগামী হয়েছিল, আত্মিক উন্নতি করতে পেরেছিল, এমন কোনো ক্যারেক্টার যদি খুঁজে পাই আমি, মানে আছে তো প্রচুর, আমাকে শুধু খুঁজতে হবে। তো সেই রকম চরিত্র নিয়েও এর পরের ভিডিওটা ভাবছি করব। দেখা যাক কতটা কী করতে পারি। আজকে এই পর্যন্তই। প্রত্যেককে সাদর জয় জিনেন্দ্র এবং নমস্কার। দেখবেন একটু মন দিয়ে, কোথাও কোনো প্রশ্ন যদি থাকে নিশ্চিতভাবেই আমাকে করবেন, আমি উত্তর দেওয়ার জন্যে সবসময় তৈরি আছি। জয় জিনেন্দ্র।